সাজু ভাই, ও সাজু ভাই, একটা চিপস দাও না। এই সুজন, এই হারামের সাহস দেখছস? কি রে হারামি, ভাই দোকানেরটা দিছে দেখা তুই কি ভাইরে দোকানদার ভাবতাছস? তোর যা লাগবো ওখান থেকে লইয়া যা। দেখতাছস না আমরা খেলতাছি, ডোন্ট ডিস্টার্ব। একটা কানা লাগে আপনি নিজে কানা জিতেছ। কানা একটা কানা লাগে নিজে কানা জিতেছে। কানা পড়ে না ভাই ভাই। হ্যান্ডব্যাগ, ও মাই গড, এখন কি হবে? আর আমার হ্যান্ডব্যাগে গুরুত্বপূর্ণ জিনিস রাখা ছিল, এখন কি হবে মিলি? চিন্তা করিস না, মনে হয় ভুলে বাস কাউন্টারে ফেলে আসছস। এখন কি বাস কাউন্টারে যাবো ব্যাগ আনতে? আমরা কেন যাবো? তাহলে কি ব্যাগ হেঁটে হেঁটে চলে আসবে? না না, ব্যাগ নিজের পায়ে হেঁটে হেঁটে আইব না, তো ব্যাগ ঠিকই আইব। কিভাবে? ওই যে দেখ, দেশি মুরগি। দেশি মুরগি? আরে আই মায়া, আমরা গ্রামের ছেলেদেরকে কি করে ডাকি? ওহো বুঝেছি, দেশি মুরগি। আচ্ছা এখানে সাজুকে? ওই যে ফুল হাতা শার্ট পরাটা, ওই হইতেছে সাজু, আর তার লগেটা হইতেছে সুজন। দুইটাই দেশি মুরগি। একটু হাইসা হাইসা মিষ্টি করে কথা কইলে দেখবি কক 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 করতে করতে তোর ব্যাগ খুঁজে নিয়ে আইছে। সত্যি? চল তোরে ম্যাজিক দেখাই আয়। আচ্ছা চল। সাজু ভাই কেমন আছো? আরে আরে মিল্লি, কেমন আছো? সাজু ভাই, আমি মিল্লি না, আমার নাম মিল্লি। এই ছোটবেলা থেকে আরো কত কত নামে যে তোমার ডাকতাম, সব ভুলে গেছো? ভাই আমার মনে আছে, বলমু? থাক, আমরা এখন বড় হইছি। হ, দেখাই যাইতেছে। এই থাম সুজন, তোমার লোকেরটা কি? সাজু ভাই, ও আমার বান্ধবী টুম্পা। কি কইলা? টেম্পু? টুম্পার বাড়ি উলিপুর। উলিপুর? এটা কি আমার একটা গ্রাম? কেন, উলিপুরে কি মানুষ থাকে না? ঢাকায় আমরা একসাথে পড়ালেখা করি, এক লগে ঘোরাফেরাও করি, কইতে গেলে এক লগেই থাকি। ও, এক লগে তুমি আর কি কি করো? চুপ, ভার্সিটি ছুটি দিছে, তাই আমরা ঘুরতে আসছি। টুম্পা কিছুদিন আমাকে বাড়িতে আমার লগে থাকবো, তারপর উলিপুর চলে যাবো। ভালো হয়েছে তো, আমাকে গ্রাম কিন্তু মেলা সুন্দর। হ্যাঁ, গ্রামে সুন্দর সুন্দর মানুষ আছে। সুজন, মাইর খাবি, চুপ কর। সাজু ভাই, একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলা? কিসের ঝামেলা? টুম্পার সাইড ব্যাগটা ভুলে বাস কাউন্টারে রাখা আসছি। এত দূর জার্নি করে আইসা খুব টায়ার্ড লাগতেছে। এখন আমরা দুইজন আবার কেমনে কাউন্টারে যায় ব্যাগটা আনি কত? ভাই আমি যাই, জামু আর আমু। আর না সুজন, তুই দোকানে বল, দোকান পার হাতে, আমি যাবো আর আমু। ভাই আমি একা একা দোকানে কি করবো, আমিও তোমার লগে যাবো। আচ্ছা ঠিক আছে, ল শোনো মিলি, তুমি তোমার বান্ধবী বাড়িতে যাও, আমরা এমনি আইতেছি। এরা তো আসলেই দেশি খাঁটি মুরগি। খালি দেখ, এই দেশি মুরগি দুটারে দিয়ে আর কি কি করাই। মজা হবে মিলি, গ্রামে এরকম দুই একটা দেশি মুরগি থাকলে না জাস্ট জমে যাবে।
টুম্পা টুম্পা বাড়ি যাই কি হলো? হারামির বাচ্চা আমারে বাইর থেকে কই আইলো যে ও দোকান খুলবো, এখনো দোকান বন্ধ করে গেছে কই? হ্যাঁ, আজকে তুই বাইতে আয়। কি রে টুম্পা, হ্যাঁ আমাদের বাড়ি তোর কেমন লাগতেছে? ঠিকঠাক। তোর কিন্তু অনেক জায়গায় ঘুরে নিয়ে যাবো। তাই? কখন? আরে অপেক্ষা কর, যামু তো। আচ্ছা ঠিক আছে, তো অপেক্ষা করছি। থ্যাঙ্কস দেশি মুরগি। দেশি মুরগি? আরে আমার অনেক ব্রয়লার খাইতে খাইতে বিরক্ত হয়ে গেছে, তাই দেশি মুরগি খাইতে চাইতেছে। হ্যাঁ সাজু ভাই, তুমি একদম ঠিক কথা কইছো। আমার বান্ধবী দেশি মুরগি খুব পছন্দ করে, কিন্তু আমাগো বাড়িতে তো মুরগি পালে না, সব হাঁস, তুমি তো জানোই। তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই ব্যবস্থা করতেছি। চল চল। আরে কি বলদের বলদ, এরা তো সত্যি কিছু বোঝে না রে। দেখবি একটু পর এক মুরগি আমাদের জন্য আরেক মুরগি ধরে নিয়ে আসবে। আসলে? আরে ওয়েট কর না। ভাবি ভাইয়ারে কও না পুকুর থেকে মাছ ধরে আনতে। তোমার ভাই ধরবো পুকুর থেকে মাছ? তুমি আর মানুষ খুঁজে পাইলা না কেন? বাড়িতে একটা মেহমান আইছে, পুকুর থেকে মাছ ধরে আনলে কি ভাইয়ার ইজ্জত যাইব কা? তোমার ভাই জুয়া ছাড়া আর কিছু বুঝে? সংসারটা কেমনে চলে এটা আমি জানি। ভাবি তুমি টুম্পার সামনে এসব কি কইতাছো? কেন আমি না কইলে কি টুম্পা জানবো না? হইছে, তুমি যাও তো এখন। ভাইয়া ভাইয়া পুকুর থেকে মাছ তুলে আনো না, টুম্পা পুকুরের মাছ খাইবে। আমার কি খায় দেয় কাম নাই? আমি পুকুর থেকে মাছ ধরবো, বাজার থেকে কিনা দিতেছি, রান্না করে খাইস। বাজার থেকে মাছ পাঠাইবা কেন? টুম্পা কি বাজারের মাছ খাইতে চাইছে? টুম্পা পুকুরের মাছ খাইতে চাইছে। বাজারের মাছ কি আসমান থেকে আসে? এটা তো পুকুর থেকে আসে, হয় পুকুর থেকে আসে না নদী থেকে আসে। লাগবো না তোমার বাজারের মাছ দেওয়া, তুমি যেখানে যেতেছিলে যাও। বাপে কষ্ট করে টাকাগুলা বিদেশ থেকে পাঠায়, এই টাকাগুলা নষ্ট করার মানে কি? হ্যাঁ, দোকানে লাভ নাই কেন? দোকানে লাভ হয় নাই কেন? কে কইছে চাচি লস? দোকানে তো খালি লাভের উপরে লাভ। ও মা, এই মাসে কোনো লস নাই। লস নাই না? সারা দিন তুই দোকানটারে বন্ধ করে রাখছিস, যখন খোলা থাকে তখন তুই লুডো খেলা। এগুলো মিছা কথা। তোমার আর আমার মাঝখানে একটা ঝামেলা পাকানোর জন্য বিশ্বাস করো, লস হয় না তো, লাভ হইতেছে। দোকানে লাভ হয়তো না? লাভ হয়, ঠিক আছে। আগামী মাস থেকে তোর বাপের টাকা পাঠাইতে নিষেধ করে দিব। তুই দোকানে লাভের টাকা দিবি, সেই টাকা দিয়ে আমি সংসার চালাবো। মনে থাকে যান, মনে থাকবো তো? লাভ হয় না, আমি লাভ দেহ তোর, ঠিক আছে। কোন ঝামেলা করলাম? ভাই তুমি কি দেশি মুরগির কথা কইতাছো? আরে বলো, সামনের মাস থেকে যে সংসার চালাইতে হবে সেইটা। আরে তো বললাম যে কোনো লস হয় না, সব লাভ। আসলে তো লস হয়। এখন কি করবা ভাই? লাভ খুঁজো। আরে ব্যাপারটা মুরগি খুঁজছি। এই অবস্থায় তুমি মুরগি মাশরুম বাঁচতে কো। মিলির কথা দিছি না, মিলির বান্ধবীরা দেশি মুরগি খাওয়ামু। হ তাই তো, চলো ভাই মুরগি খুঁজি। শুকুর সীমান্ত সাহেবা, দুর্বল গলকে কি খেলে মজা আছে, কিন্তু বেশি সবল হয়ে গেল তো সমস্যা। তুমি ভুইলা যাও না শুকুর আমি কি আসিলাম।
আমি আসলাম এই গ্রামের হতদরিদ্র মায়ের একমাত্র সন্তান, যারে এই গ্রামের মানুষটা সিল খাওয়ার মতো ঠোকরায় ঠোকরায় খাইতে চাইছিল। ভাগ্যক্রমে হইলাম মাতব্বর সাহেবা, পাইলাম তোমারে। এখন আমার হাতে 2টা মেম্বার, একটা চেয়ারম্যান। কি বুঝলা? বুঝলাম মাতব্বর সাহেবা, রাজনীতি। শুকুর। জি মাতব্বর সাহেবা। কিছু না। মাতব্বর সাহেব এই শুক্কুরকে শুধু একবারই ডাকে না, বারবার ডাকে। কেন ডাকে জানতে চান? যদি জানতে চান তাহলে চোখ রাখুন ঈগল মিউজিকের নতুন চ্যানেল ঈগল ওয়েব সিরিজ। খুব শীঘ্রই আসছে নতুন সিরিজ গোবরে পদ্মফুল। বাপরে বাপ, আসি। ঠিক আছে। কি বলছিলাম? তাই তো, এক মুরগি আর এক মুরগিকে দিয়ে গেল 2 শিয়ালের কাছে। চল এটাকে রান্না করে খাই। একদম। মুরগি কই আমার? মুরগি? এই যে মুরগি। এই যে মুরগি। হ্যাঁ, তুই তো একটা আস্তা শিয়া। হ্যাঁ, আমার মুরগির ঘর থেকে একটা একটা করে তুই মুরগি লয়ে যাইতাছ। আজকে তোরে আমি হাড্ডি ভাঙা হলাম। আমার লাঠিটা কই? আমার লাঠি কই? আই, বাইতে আইবি না তুই? তোর হাড্ডি আজকে আমি ভাঙা হলাম। তুই বাইতে আয়। ভাই, তোমারে কে মারছে? গতকাল রাত থেকে মা বেটা বাড়িতে ঢুকতে দিতেছে না, লাড়ি নিয়ে বয়ে রয়েছে। কেন ভাই? আরে মার শখের মুরগিটা মিলির বান্ধবীরে খাইতে দিলাম। এটা কোনো কথা ভাই?
সামান্য একটা মুরগির লাইগা মা তার পোলারে ঘরে ঢুকতে দিব না? কত ভাই, আসলে এটা কোনো কথা? ও ভাই, কি গমু দুঃখের কথা। সেদিন বাড়ি থেকে 4টা ডিম চুরি করছিলাম, এর লাইগা মা আমারে গরুর মতো মারছে। শুধু মারলেও হয়তো আমারে সারা রাত গরুর ঘরে বাঁধা রাখতে পারে। আমার না এই বিষয়টা কোনোভাবেই মাথায় ঢোকে। আচ্ছা তুই আমারে কো, এ ঘরের জিনিস ঘরের মানুষ নিলে কি চুরি করে? হ্যাঁ, আর ঘরের বলায় ঘরের জিনিস নিব নাকি পাশের বাড়ির মতলব টাকায় নিব? হ ভাই, আজকালকার মা গুলান কেমন জানি হয়ে গেছে। থাক ভাই, দুঃখ করিস না। কি করবি, আমাকে কপালে আছিল এমন না। ভাই আমি ভাবতেছি আব্বার একটা ভালো দেখে বিয়ে করতে কম। কই দে পারস। সাজু ভাই কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তোমাকে কি অবস্থা? আছি কোনো রকম। তোমার বান্ধবী কিছু কয় না কেন? দেশি মুরগি খায় কিছু হয়ে গেছে? সাজু ভাই আর একটা কাজ করা দরকার, কইরা দিবা? আমি জানি তুমি ছাড়া কেউ পারবো না, তাই তোমার কাছে চলে আইছি। কি কাম? এবার কি দেশি হাঁস খাইবা? জি না, আমরা হাঁস খাই না। এই তুই থাম, মেলি ক কি কাম? সাজু ভাই কয়টা মাছ ধরা দরকার, ধরে দিবা? টুম্পা তাজা মাছ খাইতে চাইছে পুকুরের, বাজার থেকে তো আর তাজা মাছ পাওয়া যায় না, তাই যদি পুকুর থেকে কয়টা তাজা মাছ ধরে দিতা। এটা কোনো কথা কইলা? আমাকে গ্রামে একজন মেহমান আইছে, তার পুকুর থেকে কয়টা মাছ ধরে খাওয়াইতে পারুম না? তুমি কোনো চিন্তা করো না, যাও আমরা মাছ লই আইতাছি। কই থেকে ধরবা? আমাকে পুকুর থেকে? তোমাকে পুকুরে তো মাছ নাই, আছে শুধু ব্যাং। তোমার বান্ধবী কি ব্যাং খাইবো? আরে আমাকে পুকুর থেকে ধরবো। ভালো হইব ভাই, তাহলে আজকে দুপুরের খাওনটা অগবরই খাওন যাইব। তুই ভালোই কইছস, আমিও ভাবতেছিলাম আজকে দুপুরে কই খামো। ভালো বুদ্ধি দিছস। ও ভাই মিলি তোমরা থাকো, আমরা পুকুর থেকে মাছ ধরে নিয়ে আই। থাকো, হ্যাঁ দোকানটা বন্ধ কর। বাবা সরি, বলদ না, দেশি মুরগি। দেশি মুরগি মজা না? হ্যাঁ খুব মজা, ঝাল ঝাল করে। তোর ভাবি যা রান্না করেছে না, দুর্দান্ত। এই বলদ, আমি তোরে ওই দেশি মুরগির কথা জিগাই নাই। ও হ্যাঁ বুঝেছি, গাধার মতো যা বলছিস তাই শুনেছি। মজার ছিল মিলি। এই পোলা জীবনেও মানুষের ঘরে। ভাবছিলাম সারা রাত বাইরে আছে, বাড়িতে নিয়ে আদর করে ভাত খাওয়ামু। তুই আয় আজকে তোরে আমি ভাত খাওয়ামু নে, হাড্ডি ভাঙ্গা ফেলামু, টাকাগুলো আমার নষ্ট করতাম। ভাই হ্যাঁ তোমার মা আইতাছে। এই তুই মাছ ছিলে পালা, দূর দে তুমি। আরে আমি পরে আইতাছি, যা যা যা। এই খারা 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 কইতাছি, আমি রচ্চা খারা 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 দৌড় দিছত কেন? হ্যাঁ দৌড় দিছত কেন? আজকে তোর হাড্ডি গুটি আমি ভাঙ্গা ফেলামু, জীবনটা আমার শেষ করে ফেলাইছে। খারা ওই খারাইলি না তুই? আয় আজকে তুই বাইতে আয়, আজকে বাইতে আয়, আমি দেখাই দিমু তোর হাড্ডি গুটি ভাঙ্গা একটা চুরা চুরা করে হালামু। এই শোনো, আচ্ছা তোমার কি জীবনেও কোনোদিন কাণ্ড জ্ঞান হইব না? কেন? আমি আবার কি করলাম? বাড়িতে যে একজন মেহমান আইছে, হের লেগে তো বাজার সদাই করানো লাগবে। তোমার বোন কি মনে করবো যে হের মেহমান আইছে আমি তোমারে বাজার করতে কই নাই? এত কথা কইও না তো, কি লাগবো সোজাসুজি কও। সোজা করে তো কইছিলাম। কই আনছিলা বাজার? কেন আর বান্ধবী না কইলো এই বাজারে কেনা মাছ খাইবো না? বাজারের মাছ খাইবো না দেখা তো বাজারে আর কিছু নাই, সেগুলো আনা লাগবো না। সেগুলা কি জানো না তুমি? দেখো তুমি সোজা সাপটা কও, কি লাগবো আমি এটা আইনা দিমু, এত পেছানোর মতো। সোজা করে তো কালকে কইছিলাম। কই আনছিলা বাজার? কিছুই লাগবো না,
দয়া করে আমি যেই কয়দিন আসি তুমি বাড়িতে এসো না, তাইলেই আমি খুশি। কেন আমি বাড়ি আসুম না কেন? কেন তুমি জানো না? তুমি মদ খায়া মাঝরাইতে যেমনি বাড়িতে আসো, আমার বান্ধবী যদি তোমার দেহে কি ভাববো? তোর বান্ধবীরে কি আমি আইতে কইছিলাম? তুমি আইতে কইবা কেন? এই বাড়িটা না তোমার একার না, তাই কইতাছি আমার বান্ধবীর সামনে আমার আর অপমান করো না। এখন যেখানে যাইতেছিলে যাও। রাবেয়া, তোমার সামনে দাঁড়ায়া মিলি আমার এতগুলো কথা শুনাইতাছে, তুমি কিছু কইবা না? আমি কমু রাখি, সে এখন বড় হইছে, ছোটবেলা থেকে দেখতেছে যে তুমি কেমন, তার এখন ভালো মন্দ বোঝার জ্ঞান হইছে। মিলি এই দেখ একবার পাক্কা মাছ এটা আনছে, ভালো করে রান্নাবে। চল ঘরে চল, ভাত খাবি। চল। ভাই এটা কোনো কথা? মিলি একবার আমাকে খাইতেও ডাকলো না, ভাবলাম মাছ ধইরা নিয়ে গেছি, আমাকে না খায়া ছাড়বো না। তুই তো তাও বাড়িতে যেয়ে খাইছস, আর আমি তো ওটা না খেয়ে আসছিলাম। পরে আর কি রাইতে ভয়ে ভয়ে যায় বাড়িতে ঢুকছি। বাড়িতে গিয়া খাইছো মায়ের? আর না, মায় পেট ভরে খাওয়াইছে। কি কইতাছো, পেট ভরে খাওয়াইছে? আর হো বেটা, পেট ভরে খাওয়াইছে। কিছু কয় নাই? কইলাম তো কিছু কয় নাই, পেট ভরে খাওয়াইছে। দেশি মুরগি চল একটু বাজায় আসি। আসলে ভাই মা তো মায়ের জায়গায় আর কেউ নাই। সাজু ভাই কেমন আছো? ভালোই আছে, তোমার কি অবস্থা? কি আর অবস্থা হইব আমার? আমার বান্ধবীটা এলো আমাগো গ্রামে, তার যাওয়ানেরও সময় হয়ে গেছে, অথচ ওর আমি কিছুই ঘুরে দেখাইতে পারিনি। আমগো তো আজ এটা সময় নাই। চুপ কর, মিল কেন পারো না? কারে নিয়ে যাবো কও? দুইটা মেয়ে মানুষ কি একলা কোথাও যাওয়া যায়? আচ্ছা আজকে বিকেলবেলা তোমরা রেডি থেকো, আমি লই যাবো না তোমার ঘরে। আচ্ছা সাজু ভাই যাই। ভাই তুমি এটা কি কইলা? অগ্রে নিয়ে ঘুরতে যাবা? হাও যাবো, লগে তুইও যাবি? না আমি যাবো না। আর করিস না, ভাবি ভাবি তুমি কই? আমি রেডি। সুন্দর লাগতেছে, চলো তাহলে ঘুরতে যাই। চলো চলো। কই যাও? আমি একটু মিলির সাথে ঘুরে আসি। রং লাগছে? রং লাগছে মানে কি ভাইয়া? ভাবি আমাকে লগে ঘুরতে গেলে তোমার সমস্যা কি? আমার বউটারে তোর মতো বানাইতে চাস? মানে কি কইতেছো? মানেটা না তো বুঝি না, আমার বউ তোর লগে যাইবো না। আহা তুমি এমন করতেছো কেন? তুমিও আমাকে সাথে চলো। আমার মনে তো রং লাগে নাই। তাহলে তুমি না যাও, আমি ওর লগে যাই। তর্ক করলে তোরে কিন্তু মায়ের একদম গাঙ্গে ভাসাই দিমু। এত তেজ দাও কেন তুমি? নিজে তো বউরে একটা দিন কোথাও ঘুরতে নাও না, আমাকে লগেও যাইতে দিবা না? মিলি আমার লগে কিন্তু তর্ক করবি না।
তর্ক করলে কি করবা? মারবা? মারবা আমারে? মারো। মিলি বোন তোমরা যাই ঘুরা আমি যাবো যাও টুপা চল। সাজু ভাই তাহলে আমরা চলে যাই। যাও। এখন পা চল। আই ইনি তো ব্যাগ রেখে গেছে। তুমি তাহলে ব্যাগটা দিয়া কিরে টুম্পা কেমন হইলো দেশি মুরগি ফ্রাই? মানে কি? আরে সাজু মুরগিটার কথা কইতাছি। সামান্য একটু মিষ্টি হাইসা একটা মাইয়া যে একটা কুলারে কত পরিমাণ বলদ বানাইতে পারে তোর আজকে সেটা দেখাইলাম। বলদ বানানো মজা কিছু। কিরে তোর আবার কি হইলো? আমি তো এক লগে ওরে বলদ বানাইতেছিলাম। মজা আমি করতেই পারি, কারণ আমি তাকে আগে থেকে চিনতাম না। কিন্তু তুই কি করে পারছিস সহজ একটা ছেলের সাথে মজা করতে? কিরে টুম্পা তোর মাথা কি ঠিক আছে? আমরা তো এক লগে আসার সময় ঠিক করে আইছি যে সাজুরে মুরগি বানামু। হ্যাঁ করেছি, কিন্তু তখন আমি জানতাম না যে সাজু এত ভালো একটা ছেলে। সে যা করছে তোর আর আমার জন্য, তোকে ভালোবেসেই করছে, আর তুই মুরগি বানাচ্ছিস। ভালোবেসে? তোর কি মাথা ঠিক আছে? কেন তোর মনে হয় না যে সাজু তোকে ভালোবাসে? শোন, সাজুর মতো এমন শত শত ছেলে আমারে ভালোবাসা মুরগি হইতে পারে, এটা নিয়ে এত সিরিয়াস আর কি আছে? আমি ভাবতেই পারছি না যে তোর মন মানসিকতা এরকম। শোন, সাজু তোকে ভালোবাসে, তুই যদি সাজুকে ভালো না বাসিস তাহলে এড়িয়ে চল। এইভাবে মুরগি মানাস না ওকে। এই টুম্পাই, তুই জানোস না আমি কারে পছন্দ করি? হ্যাঁ জানি, এবং সে তোকে পাত্তাও দেয় না। মানে কি? এই যে তুই এতদিন ধরে গ্রামে এসেছিস, একটাবার তোর খবর নিয়েছে? নাই নাই, কে কইছে? সে সারাদিন শুধুমাত্র আমার খোঁজ খবর নেয়। শুধুমাত্র আমার না, সে ক্লাসের সকল মেয়েদের খোঁজ খবর নেয়, শুধুমাত্র তোর খোঁজ খবর নেওয়া ছাড়া। প্রমাণ লাগবে? শোন, তুই শহরে কি করছস না করছস সেটা আমার জানার দরকার নাই। এটা গ্রাম, এটা সাবধানে চলাফেরা করবি। তুমি গ্রামে কি করো সেটা কি আমি জানতে চাইছি? কি কইলি? বেয়াদব! কি করতেছো তুমি? পরিবারের সবার জন্য ইগল ওয়াচ অ্যাপ দেখুন সব কন্টেন্ট সব সময়। গুগল প্লে স্টোর থেকে এক্ষুনি ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ।
সাধু ভাই আমার একটু উপকার করা লাগবে। তেল আনছো? মানে কি শুনুন? মুরগি ফ্রাই করবা, তেল লাগবে না? সাধু ভাই কি কও তুমি? এক মুরগি মানুষ কয়বার ফ্রাই করে? এক খাবার মানুষ কয়বার খায় মিলি? মিলি নিজের অতটা চালাক ভাইবা। আমি তোমার মায়া করে তোমার উপকার করতে চাইলাম, আর তুমি আমার মুরগি ভাইবা মজা লইতাছ। সাধু ভাই তুমি কি কইতাছো? তুমি এখন সামনে থেকে যাও, নইলে। চুপ কর সুজন। না ভাই, চুপ করুন না। সারা জীবন দেখছি এ মায়া তোমারে বলদ ভাবে গেছে। তুমি করো ওরে দয়া, আর ও ভাবে তুমি বলদ। আরে সুজন, মিলি তো হইতেছে আমাকে গ্রামের মাইয়া, ওরে সাহায্য করে তো আমাকে দায়িত্ব। তোমার ওই সাহায্যকে ও নিজের বাহাদুরি মনে করে। ও ভাবে তুমি ওর জন্য পাগল, তাই ওর ইশারায় নাচো। তাই নাকি? মিলি সুজন কি বল? কেন তুমি আমারে ভালোবাসো না? পাগল হইছো তুমি মিলি? হ্যাঁ, এসব কি ভাবতেছো তুমি? শোনো, আমি কোনোদিনও তোমার নিয়ে এসব চিন্তা ভাবনাও করি নাই। আর এই যে তোমার লাগে আমি যা করতেছি, তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো আমি ঠিক এই কামটাই করতাম। ভাই ও তোমারে বলদ ভাবে, ভাবে তুমি ওর রূপের পাগল। একটা ছেলে একটা মেয়ের জন্য কি শুধু এই মতলবে কিছু করে? আমারে মারতেছো কেন? ওরে মারো। না, ওরে মারা যাইব না, কারণ ও একটা মেয়ে মানুষ, তাই তোরে মারছ। হ, শুধু আমারই তো মারবা? এটা কি শুধু আমি একলা কই? যে কোক, আমি এগুলা শুনলে আমার মাথায় রক্ত উঠে যায়। সাজু ভাই আমি তোমারে ভালোবাসি। এই কথা যদি আমি আর কোনোদিন শুনি, একদম জানে মাইরা হলাম বেয়াদব মাইয়া। আমি ভাবতেও পারি না তুই আমার নিয়ে এইসব চিন্তা করছ। না না সাজু ভাই, সত্যি সত্যি আমি তোমারে ভালোবাসি। তুই আমার চোখের সামনে থেকে যা, নইলে গেলাম আমার হাত উঠে যাবো তোর উপরে। বেয়াদব মাইয়া, যা এখান থেকে। সাজু সত্যি আমি তোমারে ভালোবাসি, তুমি আমার ক্ষমা করে দাও। যা, করে দিছি ক্ষমা, আমার চোখের সামনে থেকে যা। ক্ষমা করলে যাইতে কও কেন? আরে ক্ষমা তো করছি তোর আগের ভুলের লেগে, যাতে নতুন করে আবার ভুল না করস। আর একটা কথা ভালো করে শুই না রাখ, আমার মনে তোর নিয়ে এই ধরনের চিন্তা ভাবনা কখনোই আসছিল না। আমার চোখে তুই যেমন, আমাকে গ্রামের বাকি 10টা মেয়ে ওই একই রকম। যা এখন চোখের সামনে থেকে। আপনি একা কেন? আমি অলিপুর যাচ্ছি। তাই বলে একা কেন? তোর সাথে আর কে থাকবে? আচ্ছা, এই ভরতুপুরে কেন যাইতেছে? বাড়িতে আব্বা আম্মু রাগ করছে, সেজন্য যাচ্ছি। আচ্ছা, তা না হয় বুঝলাম, আইলেন বান্ধবীর বাড়িতে বেড়াইতে, এখন যে চলে যাইতেছেন, বান্ধবী আপনার আগে দিতে আইব না? আপনি জান তো। ঠিক আছে, আপনি যাইতেছেন, অন্তত তো আপনার রাস্তা পর্যন্ত আগে দিতে আইব, এটাই তো নিয়ম। আপনি যাবেন নাকি আমি হাঁটতে শুরু করব? আচ্ছা শোনেন, যদি কিছু মনে না করেন তাহলে আমার বাইকে উঠে বসেন, আমি আপনার উলিপুর নামাই দিয়ে আসবো। আপনি জানেন আপনি একটা খাঁটি দেশি মুরগি? ও জানি তো, এর লেগে তো আপনার বান্ধবী আমারে বারবার ফ্রাই করে। আয় আমার লাগে ব্যাগটা তো। এটা খায়ালাম। আপনি কি করে জানলেন যে আমার খিদে পেয়েছে? এই ভর দুপুর বেলা তো কেউ কারো বাড়ি থেকে বের হয় না, হয়তো কোনো না কোনো ঘটনা ঘটছে যার জন্য আপনি বের হয়ে আসছেন, তাই আমার মনে হলো যে আপনি কিছু খান নাই। আই এম সরি। সরি কেন? এই যে এতদিন ধরে আপনার সাথে মজা করেছি সেই জন্য। আরে মজা তো আপনি করেন নাই, মজা তো করছে মিলি। আপনি মিলিকে সত্যি অনেক ভালোবাসেন তাই না? না, কি বলেন এসব? ভালো না বাসলে কেউ কারোর জন্য এত কিছু করে না। তার মানে আপনি ভাবতেছেন এই যে আপনার লাগে যা করতেছি তা আপনারা ভালোবেসে করতেছি? না না তা নয়, তবে তবে কি? আপনি খুব ভালো মানুষ।
আর আই এম সরি। সরি কেন? আচ্ছা আপনি তো ভালো কেন? আরে ভালোর চোখে তো সবই ভালো। আপনি কি সত্যি নিজেকে ভালোবাসেন তাই না? না, আপনি খুব ভালো মানুষ। আমিও তো ভালো কেন? আপনাকে আমার ভালো লাগে তাই। হায় আল্লাহ, এই বাড়ি এই ঘর আপনাকে? জি। আপনার আব্বা মরে দেখতেছি না যে, ওনারা না আপনারে তাড়াতাড়ি আইতে কইছে, কই ওনারা? আছে হয়তো আশেপাশে। আচ্ছা বলছি আপনি না এখন যান, গ্রামের লোকজন দেখলে ভুল বুঝবে। এমন হইলে তো আপনি আমার রাস্তায় বিদায় দিয়ে দিতে। আমি তো আশেপাশে কাউরে দেখতেছি না, কে ভুল বুঝবে? লোকজন কখন চলে আসে ঠিক তো নেই, আপনি যান। কিন্তু এই বাড়িতে কেউ থাকে বলে তো মনে হইতেছে না। আসলে এটা আমাদের পুরাতন বাড়ি, নতুন বাড়িতে তো আপনাকে নিয়ে যাওয়া যাবে না, তাই এখানে আসছি। আপনি চলে যান, একটু পর আমিও চলে যাব। আপনি সত্যি কইতেছেন? হ্যাঁ আমি একদম সত্যি বলছি। আচ্ছা ঠিক। ও আপনার আপনার ব্যাগটা। ধন্যবাদ। জি আমি তাইলে গেলাম। সাবধানে যাবেন। থাকেন। আসলে আমার বাবা মা না অনেক আগে মারা গেছেন। এই যে ঘরটা দেখছেন না, এটা এখন খালি পড়ে থাকে। আমি শহরে খালার বাসাতে থাকি। আব্বা আমার কথা খুব মনে পড়ছিল তো, তাই ভাবলাম যে মিলের সাথে একটু ঘুরে আসো ওদের বাড়ি থেকে। সেখানে গিয়েও না অশান্তি, এই অশান্তি আর ভালো লাগছিল না। তারপর ঠিক করলাম শহরে চলে যাব। যাবার আগে শেষবারের মতো নিজের জন্মস্থান, নিজের ঘরটুকু দেখতে চেয়েছিলাম। আগেই বুঝছিলাম যে কোনো একটা সমস্যা আছে। শুনেন, আজ থেকে আপনি একা না, আমারে আপনি আপন ভাবেন। আজ থেকে আমি আপনার আপনজন। আসলে গ্রামের একটা টান আছে, এই গ্রামে আসলে মানুষের দুঃখ কষ্ট নিমিষেই মিশে যায়। এই যে গ্রামে আপনি নিঃশ্বাস নিতেছেন, নিজের গ্রামে যে কি সুন্দর করে নিঃশ্বাস নেওয়া যায়
আর সেই গ্রামে আমি আপনার কথা দিতেছি, আজ থেকে আপনি আর একা না, এই আমি আছি, আমার মা আছে, আমার বাড়িতে আমার মা আছে। আপনি আমার লগে চলেন, আজ থেকে আপনি আমার কাছে থাকবেন। চল। একটা বান্ধবী ছিল না, আমার বাড়িতে আনছে কি? ও তো চইলা গেছে। চলে গেছে মানে? ওর বাড়ি তো উলিপুর, ও বাড়ি চইলা গেছে। ও আচ্ছা। সাসি, আমারে তোমার কেমন লাগে? আইছে রে, তোর এবার কেমন লাগবে? সাসি, সাজুরে আমার অনেক পছন্দ। আমারে তোমার ছেলের বউ বানাও না। দেহ মায়া কয় কি? আমার লগে ফাইজলামি করস না? না, সত্যি সত্যি কইছি। তোমার পছন্দ হইলে এখন থেকে এই বাড়িতে থাইকে যাবো। সত্যি সত্যি হইলে তো ভালোই হইতো, তরে আমার সাজুর বউ কইরাই বাইতে রাইখা দিতাম। রাইখা দাও না চাচি। কেমনে রাইখা দিন? আমার পোলা তো একটা বাদাইমা। বাদাম না আছে ভাই, একটা দেশি মুরগি। এই সারা চুপ কর, কি কস এগুলা তুই? ঠিকই কই চাচি, বাইরে সহজ সরল পাইয়া মানুষ খালি মুরগি বানায়। সাসি, আমি ভিতরে গেলাম, সাজু আসলে ওরা সারপ্রাইজ দেব। মা, মা, মা দেখো আমি বউ নিয়ে আসছি। তোমার ছেলে কিন্তু বড় হয়ে গেছে, এখন আর দৌড়ে আমাকে মারতে পারবে না। আপনি কি এগুলো মজা করে বলছেন? কেন, সত্যি হলে ভালো হতো। এ তো দেই ডাবল সারপ্রাইজ। ঘটনা কি? তুমিও আমার পোলারে পছন্দ করো? ও আল্লাহ, এতদিনে আমার পোলার লেগে একটাও পোলার বউ খুঁজে পাই নাই, এখন দুইটা পোলার বউ আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। মা, আর তুমি কি আবল তাবল কথা বলতেছো? ভালো করে তাকায় দেখো, আমি তো বাইকে করে একটা বউ নিয়ে আসছি। হ্যাঁ, তোমার লগে তো একটা বউ, আমার লগেও তো একটা বউ খাড়াই রয়েছে। মা, ও তো মিলি, আমাদের মিলি, তুমি কারে কি বলতেছো? আরে সাজু ভাই, সাসি তো মজা করতেছে। টুম্পা খুব ভালো মাইয়া, ও আমার খুব কাছের বন্ধু, ওরও আমার মতো বাবা মা কেউ নাই। সাসি, টুম্পার লগে সাজু ভাইয়ের বিয়ে হইলে তুমি শুধু ছেলের বউ পাবা না, লগে একটা মাইয়াও পাইবা, আর আমাগো মুরগিটারে দেখা শুনে রাখার মতো একজন মানুষ পাইবা।